অনেকদিন পরে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আর বোনের বাসায় বেড়াতে যাওয়া মানে অবাধ খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ, মজা মাস্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, যখন আমার মেয়ের পুজোয় স্কুল ছুটি হয়েছিল, তখন আমরা বেড়াতে গিয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে আমি এডিট করে আপলোড করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমার মেয়ের যখনই স্কুল ছুটি হয় তখন সে তার খালামণির বাসায় আসার জন্য অনেক বায়না ধরে। তার এখানে আসা চাই, যেহেতু তার খালাতো বোন আছে, আসলে পটুয়াখালীতে সে ঘোরাফেরা করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, সে তার খালামণিকে যেটাই বায়না ধরবে সেটাই পূরণ করবে, তো এজন্য সে বেশি আসতে চায়। তো এই দিন দুপুরে কিন্তু অনেক খাবারের আয়োজন ছিল। আমি কিন্তু কোনো কাজই করিনি, জাস্ট যখন রান্না বান্না শুরু করেছিল তখন আমি গিয়ে একটু ভিডিও করেছিলাম। আসলে কি জানেন, এত রান্না বান্না হচ্ছে, আর যদি একটু ভিডিও না করি তো আপনাদের সাথে শেয়ারটা করব কি? তো সেজন্যই ভিডিও করা। আসলে আমার মেয়ের সব ধরনের আবদার থাকে তার খালামণির কাছে। জামা কাপড় থেকে শুরু করে পছন্দের খাবার দাবার সবকিছু আবদার সে তার খালামণির কাছে করে থাকে। আর তার প্রত্যেকটা আবদার সে তার মতো করে পূরণ করে। আর সেজন্যই সে বারবার সেখানে ছুটে যেতে চায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রোস্ট রান্নার একদম শেষ পর্যায়ে। রোস্টটা খেতে এত মজা হয়েছিল সেদিন, আজকে ভয়েস দিতে এসে আবার খেতে ইচ্ছে করছে। রোস্ট রান্না একেবারে কমপ্লিট। এখন গরুর মাংসটা রান্না করে নেব। গরুর মাংস রান্না করার জন্য মাংসের মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছে। তো মাংসগুলো থেকে যখন পানি ছেড়ে আসবে, সেই পানিটা সম্পূর্ণভাবে টেনে গেলে তখন কিন্তু এটা প্রেসারে তুলে দেওয়া হবে। প্রেসারে তুলে দিলে দেখা যায় যে এটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। যেহেতু দুপুরের খাবারের আয়োজন, সেহেতু একটু আগে আগে হয়ে যাওয়াই ভালো। এদিকে কিন্তু অন্য চুলায় ইলিশ মাছ রান্না করা হচ্ছিল। আর এখন দেখেন প্রত্যেকটা রান্নার ফাইনাল লুক এত লোভনীয় লাগছে, কি আর বলবো। প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজার ছিল। বাসার পুরুষ এবং বাচ্চাদের খাবার দাবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু আমরা মহিলারাই বাকি ছিলাম। তো এখানে আমি আমার প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু একটু ভিডিও বানাই, সেহেতু আগে ভিডিও, আগে ছবি, তারপরে খাওয়া। এর আগে তো খাওয়া জোটে না কপালে। তো যাই হোক, আমরা দুপুরের খাবার দাবার কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু আমরা শপিং করার জন্য বের হয়েছিলাম। আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার মেয়ের সব ধরনের বায়না থাকে তার খালামণির কাছে। তো তার এবারের বায়না ছিল তাকে 2টা ড্রেস কিনে দিতে হবে। তো সেই ড্রেস কেনার জন্যই আমরা বের হয়েছি। তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা ড্রেস 2টা কিনে ফেলেছি। আর আমার মেয়েরও ড্রেস 2টা খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।